আমরা এসেছি কবি নজরুল মেট্রো স্টেশনে। এই কবি নজরুল মেট্রো স্টেশন হচ্ছে গড়িয়া বাজার এলাকায়। গড়িয়া হচ্ছে দক্ষিণ কলকাতার একটা খুব ইম্পর্টেন্ট এবং জনবহুল এলাকা, এবং এর কাছ থেকেই আমরা এক জায়গায় পৌঁছে যাব। সেই জায়গাটা আপনাদের জন্য সারপ্রাইজ দিতে চাই আজকে। আমরা এখান থেকেই বোড়ালের অটো ধরে নিলাম। বোড়াল এই গড়িয়া স্টেশনের কাছ থেকেই, মানে মেট্রো স্টেশনের কাছ থেকেই খুব বেশি দূর নয়, এবং বোড়ালের অটো পাওয়া যায়। সেখান থেকে আমরা যাব ত্রিপুরা সুন্দরীর মন্দির। এটা দেখছেন ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রধান তোরণ, বা রাস্তার সামনে যে তোরণটা করা হয়েছে সেইটা, এবং তার পাশে রয়েছে বোড়াল হাই স্কুল, এবং সেখানেই রয়েছে বোড়াল হাই স্কুলের মাঠ। আমরা এসে নামলাম অটো করে এই ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রধান তোরণের সামনে, এবং তার সামনে দিয়ে যে রাস্তাটা গেছে সেটাই সোজা একদম কিন্তু চলে গেছে। এখানে দেখছেন আপনারা ঠিকানা ত্রিপুরা সুন্দরী রোড, কলকাতা। এটা হচ্ছে প্রধান গেট, শ্রী শ্রী ত্রিপুরা সুন্দরী মন্দির, এটা প্রধান গেট। এবং তারপরে এইটা হচ্ছে পেছন দিকের গেট, এটা দিয়েও আসা যায়, এটা দুদিক থেকে আসা যায়, দুদিক দিয়ে গেট রয়েছে। এবং তারপরে আপনারা ভিতরে গেলে খুব সুন্দর দেখতে মন্দিরটা, আপনারা একদিন এসে ঘুরে যেতে পারেন। কলকাতার কাছে এত সুন্দর একটা মন্দির, এবং 100 বছরেরও উপরে এই মন্দিরের বয়স। অতি অবশ্যই আপনারা এসে এটা দেখে যেতে পারেন। মাঝে মাঝে এখানে শুটিংও হয়, দেখুন শুটিং উপলক্ষে এখানে সাজিয়েছে কি সুন্দর এই জায়গাটায়। এবং কেন হবে না, তার কারণ হচ্ছে এখানে খুব সুন্দর একটা বাগান রয়েছে। সেই বাগানে কত রকম নানান রকম রঙের ফুল ফুটে আছে, খুব ভালো করে মেনটেন করা হয় এই বাগানটা। আপনাদের একটু ঘুরিয়ে দেখাই বাগানটা, তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর দেখতে। এবং নানান অ্যাঙ্গেল থেকে, নানান কোণ থেকে আপনাকে আমরা দেখাবো এই মন্দিরটা এবং তার বাগানের পরিচর্যা খুব ভালোভাবে হয়, যার কারণবশত এখানে বহু মানুষ কিন্তু একটু নিরিবিলি সময় কাটিয়ে যায়, এবং অনেকে পুজো দিতে আসেন, বহু মানুষ আসেন পুজো দিতে। কিন্তু তা সত্ত্বেও অন্যান্য বহু মানুষ কিন্তু এছাড়াও অন্য নানান ধরনের কাজে, যেমন এই যে শুটিং দেখলেন ওটার কারণবশতও আসে। এছাড়াও এখানে কিন্তু ওই শ্রাদ্ধ ইত্যাদি এইসবের কাজও হয়, সেটা আপনাদের পরে ঘুরিয়ে দেখাচ্ছি। কিন্তু দেখুন এখন কি সুন্দর বাগান, এখানে গোলাপ ফুটে আছে, এছাড়া পাতাবাহার নানান রকম গাছ আছে, এবং কি সুন্দর গোলাপ ফুটেছে দেখুন, লাল, গোলাপি, আরও অনেক রকম রঙের। এবং এখানের যে কার্যালয়, সেখান থেকেই এই সমস্ত ব্যবস্থাগুলো করা হয়। এখানে সাদা ফুল ফুটেছে দেখুন। তার পাশে আপনাদের একটা জায়গা দেখাবো, এই জায়গায় পাকুর গাছ, বট গাছ, অশ্বত্থ গাছ একসাথে কিন্তু ছিল, এবং সেটার মধ্যে অশ্বত্থ গাছটা অনেক দিন আগে মারা গেছে, তা বছর 5 আগে মারা গেছে। বাকি সব গাছগুলো কিন্তু একসাথেই রয়েছে। অদ্ভুতভাবে একই জায়গায় একই সাথে কি করে এতগুলো গাছ একসাথে রয়েছে, সেটা একটা অবাক করা কাণ্ড। এটা অশোক গাছ, এবং এই যে অশোক গাছটার ঠিক পাশেই এই গাছটা রয়েছে দেখুন। এটা নাকি প্রায় 300 বছর আগে থেকে এই গাছটা একইভাবে রয়েছে, এবং ধীরে ধীরে এটা বড় হয়েছে, এবং বড় হয়ে একসাথে 3টে বড় হয়েছে, এবং এটাকে পুজো করা হয় এই ত্রিপুরা সুন্দরী মন্দিরের এখানে। এই বট গাছটা, এটাও 100 বছরের পুরনো, এবং এটাকেও পুজো করা হয়। এবং দেখতে পাচ্ছেন তার পাশে একটি আম গাছও আছে, আম গাছে প্রচুর ফল ধরেছে, এবং বহু মানুষ এখানে আসেন। সকালবেলা যদি আপনারা আসেন
তাহলে এখানে এই অফিসে কিন্তু ভোগ পেতে পারেন। ভোগের জন্য আপনাকে টিকিট করে নিতে হবে এবং সকাল 7টা থেকে এটা খোলা থাকে। আর এই যে শ্রদ্ধাঞ্জলি নাম এই বাড়িটা, এই বিল্ডিংটা, এটার মধ্যেই কিন্তু ওই শ্রাদ্ধ শান্তি এবং অন্যান্য কাজকর্ম সেগুলো এখানে বহু মানুষ তারা করে থাকেন। এইটা হচ্ছে প্রধান যে গর্ভগৃহ, সেই গর্ভগৃহ, সেখানে প্রত্যেক দিন নিত্য পুজো হয়। সেখানেই এই মূর্তি রয়েছে। আপনাদের মূর্তির আরও কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করছি। অত্যন্ত সুন্দর, দেখুন, আপনারা একটু উপভোগ করুন। আমরা চেষ্টা করছি আরও কাছে আপনাদের যদি দেখাতে পারি। এই হচ্ছে ত্রিপুরা সুন্দরী বা ত্রিপুরেশ্বরী। জয় মা ত্রিপুরেশ্বরী, জয় মা ত্রিপুরেশ্বরী, জয় মা ত্রিপুরেশ্বরী। দেখুন কি সুন্দর মূর্তি, কি সুন্দর মূর্তি। দেখুন আপনারা সকলে, এত সুন্দর মূর্তি, মায়ের মূর্তি, সত্যি দারুণ লাগে। এবং উল্টো দিকে হচ্ছে নাট মন্দির। এখানে ভজন কীর্তন ইত্যাদি প্রত্যেক দিন হয় এবং গীতা পাঠ এবং নানান রকম এই যে সব পাঠ গ্রন্থ, সেই গ্রন্থগুলো এখানে বসেই কিন্তু পাঠ করা হয় এবং বহু মানুষ এখানে এসে শোনেন। প্রতিদিনই হয় এবং আপনারা এখানে এসে শুনতে পারেন। আরেকবার দেখানোর চেষ্টা করছি মন্দিরটার এই ভিতরের গর্ভগৃহের ভিতরে এই ঠাকুরের যে মন্দিরটা, সেটা কিন্তু অনেক আগে এখানে এত বড় বিল্ডিংটা ছিল না। এই মন্দিরটা এত বড় মন্দিরটা ছিল না। পরবর্তীকালে এই মন্দিরটা তৈরি হয়, কিন্তু এই মূর্তি কিন্তু আদি মূর্তি। এই আপনারা যে বিল্ডিংটা দেখছেন এখন, সেটা অনেক পরে তৈরি হয়েছে। তার আগে কিন্তু এই বিল্ডিংটা ছিল না, কিন্তু এটা কিন্তু আদি মূর্তি। এই আদি মূর্তি কিন্তু অনেক পুরনো এবং 300 বছর আগেও কিন্তু এটি ছিল। এবং এই বিল্ডিংটা পরে 100 বছর হলো তৈরি হয়েছে, কিন্তু তার আগে কিন্তু এটা ছিল। এইখানে দেখছেন আপনারা ঠাকুরের যে সিঁদুর, এবং তার পাশে আপনারা দেখতে পাবেন এখানে ফুল ইত্যাদি সব ব্যবস্থা শুরু হয়েছে এবং চন্দন বাটাও হয় এবং সেখান থেকে সেইগুলোই কিন্তু ঠাকুরের পুজোয় কিন্তু দেওয়া হয়। এবং আরেকটা জিনিস বলে রাখা আপনাদের জরুরি, আপনারা যদি প্রসাদ পেতে চান তাহলে সকাল সকাল আসবেন এবং এখানে আমি যে ফোন নাম্বার দিলাম, ওই যে কার্যালয়ের সামনেই দেখবেন যে ফোন নাম্বার দেওয়া আছে, ওই ফোন নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু প্রসাদের বুকিং করতে পারেন এবং এখানে কিন্তু আপনারা পুজোর ব্যবস্থাও করতে পারেন। সেগুলো সবই ব্যবস্থা আছে। এখানে মাছের খাবার দেওয়া হয়, মাছের পুকুর আছে এবং সেখানে কিছু রাজহাঁসও থাকে। আপনারা যদি আমাদের এই চ্যানেলটি ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন কোন কোন জিনিস আরও আপনারা দেখতে চান এবং কী ধরনের ভিডিও চান, সেই সম্পর্কে আমরা জানতে পারলে ভালো হয়। আপনারা কমেন্ট করে জানান, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। দেখা হয় নাই চক্ষু মেলিয়া, এই চ্যানেলটিতে আমরা প্রতিদিন নতুন নতুন জিনিসের কথা ভাবি এবং নতুন নতুন জায়গায় কত কম খরচে যাওয়া যায় এবং সেখানে কি কি দেখার দ্রষ্টব্য জিনিস আছে সেগুলো দেখানোর আমরা চেষ্টা করি। সুতরাং আপনারা এই দেখা হয় নাই চক্ষু মেলিয়া চ্যানেলটিতে লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করে আমাদের অতি অবশ্যই জানাবেন। এবং একদিন না আপনারা ছুটির দিন দেখে এখানে আসুন না, ঘুরে যান, খুবই ভালো লাগবে। খুবই মনোরম দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। এবং এইখানে দেখছেন এই পুকুরটা কিন্তু অনেক পুরনো পুকুর, পরে এটা বাঁধানো হয়েছে। প্রতিদিন সকালবেলা কিন্তু মাছেদের খাবার দেওয়া হয়। এখানেরই মন্দিরের যে পূজারী তারা কিন্তু এখানের মাছেদের খাবার দেন। এবং আপনারাও এখানে এসে কিন্তু এই অনেকে বলে যে এই সবের নানান রকম দোষ থাকে, সেই দোষ কাটানোর জন্য তারা কিন্তু মাছেদের খাওয়ান এবং এখানের অন্যান্য যে পালিত পশু তাদেরও খাওয়ান, পশু পাখি, হাঁস তাদের খাওয়ান এবং মাছেদের খাওয়ান। এবং
নানান রকম পুজো পাঠের সব ব্যবস্থা এখানে রয়েছে, প্রতিদিনই পুজো হয়। এখানে এই মুড়ি, খই ইত্যাদি দেওয়া হয় মাছেদের খেতে, এবং সেই সঙ্গে রাজহাঁসদেরও খেতে দেওয়া হয়। উৎকৃষ্ট মানের খাবার এটা দেওয়া হয়। এই পালিত রাজহাঁস এখানে আছে, এবং এই জলের ভিতর কিন্তু কচ্ছপও আছে। এবং এর সামনে এই যে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখুন, সূর্যের আলো তে কি সুন্দর দেখতে লাগছে। এবং এই হচ্ছে ত্রিপুরা সুন্দরীর মন্দির। আপনারা সকলেই আসুন, দেখা হয় নাই চক্ষু মেলিয়া এই চ্যানেলের সঙ্গে থাকুন।